বন্ধুরা, আপনারা স্লোগানটা বন্ধ রেখে আমাদের কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকের পঞ্চায়েত দপ্তরে জমায়েত করে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা হারিয়ে যাননি, এবং আপনারা এটাও প্রমাণ করে দিয়েছেন যে ভবিষ্যতে যদি আবারও প্রয়োজন হয় আপনারা এর চেয়েও বেশি সংখ্যায় জমায়েত করবেন। এই মুহূর্তে আমাদের পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত কথাবার্তা হলো আমি সেগুলো জানাবো। মানুষ রায় আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, তিনি দুটো কথা বলছেন, তারপরে আমি বলছি। আপনারা জায়গা থেকে লড়বেন না, ডান দিকের লোকজনকে আপডেটটা দেওয়ার পর আমরা আপনাদের কাছে আসছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে এসেছেন, এরপর আমাদের আপনাদের কাছে যাওয়ার পালা। প্লিজ একটু ওয়েট করুন। আমরা দীর্ঘ 40 মিনিট ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা দীর্ঘ 40 মিনিট ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু কখনোই বলবো না যে আমরা এই ডেপুটেশনকে 100% সফল করতে পেরেছি, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে। এই ডেপুটেশন আমাদের যে দাবিগুলো ছিল, যে ন্যূনতম দাবিগুলোর উপর দিয়ে আমাদের চোখের ফোকাস ছিল, সেগুলো মনের মধ্যে প্রবেশ করিয়ে অনেকটা লাইন এগিয়ে গেছি, যাতে আমাদের অন্তত 60% মতো এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। আমরা এটা জানিয়ে এসেছি যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি। আমাদের ন্যূনতম দাবিগুলো যদি পূরণ না হয়, আগামী দিনে আমরা রাস্তায় সরে আন্দোলন করব, এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। কিন্তু আমরা রাস্তায় নামার বিরোধী, কারণ আমরা ন্যূনতম বেতন যে 5,000-7,000 টাকা মাইনে 5 মাস 6 মাস পর পাচ্ছি, এটার জন্য আন্দোলন করছি। এটার জন্য আমাদের রাস্তায় নামা আমাদেরও লজ্জা। আর আমার মনে হয় সরকারের বিষয়টা মানবিকতা সে দেখার দরকার। তো যা হোক, এই পুরো বিষয়টা, পূর্ণাঙ্গ বিষয়টা আমাদের সুজাউদ্দিন আহমেদ বলবে। আমি সুজাউদ্দিন আহমেদকে পুরো বিষয়টা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমাদের স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর আমরা যেগুলো ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা আপনাদের বলছি। আমাদের ডিউ পেমেন্ট, কিছু বলছেন, আমাদের 5 মাসের ডিউ পেমেন্ট আগামী সপ্তাহে প্রত্যেকটা জেলায় ঢুকে যাবে। 2 নম্বর শুনুন, 2 নম্বর শুনুন, আমাদের সাপ্তাহিক ছুটি, যেটা আমরা দীর্ঘদিনের আবেদন করেছিলাম, ফেব্রুয়ারি মাসে একটা অফিসিয়াল অর্ডার উনি বের করবেন। সাপ্তাহিক প্রত্যেক রবিবার আমাদের ছুটি। ইমিডিয়েট যেটা আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন এরপর থেকে রবিবার আপনারা অ্যাপে এন্ট্রি করতেও পারেন, নাও পারেন, এ বিষয়ে স্যার সম্মত হয়েছেন। এবং ফেব্রুয়ারি মাস থেকে ডাইরেক্ট পেমেন্ট, জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে। তাই আমাদেরকে উনি 1 সপ্তাহ সময় দিয়েছেন। এই 1 সপ্তাহের মধ্যে আমরা যেন পোর্টালে আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করে নিই, অ্যাকাউন্টগুলো যেন আমরা দেখে নিই। 4 নম্বর হচ্ছে এসএভিআরপি, যারা ভিভিডিসি প্রজেক্টে কাজ করছে, ভিভিডিসি প্রকল্পে কোনো কারণ ছাড়াই যাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, উনি একটা বিষয়ে সম্মত হয়েছেন এবং এ বিষয়ে উনি একটা লিখিত অর্ডার বার করবেন বলে আমাদের কথা দিয়েছেন।
যে মিনিমাম যদি কোনো এসএফআইআরটির কাজে নেগলিজেন্সির বিষয় দেখা যায়, সেক্ষেত্রে মিনিমাম 3টে নোটিশ তাকে ইস্যু করা হবে এবং তাকে একটা হিয়ারিং এর প্রসেসের মধ্যে নিয়ে যেয়ে তার রিপ্লাই নিয়ে তারপরে কিন্তু বাদ দিয়া বা বসিয়ে দেওয়ার ব্যাপারটা এগোবে। কোন কারো দাদা কাকা মামার কথাই বাদ দেওয়া মুশকিল হচ্ছে, এটা তাদেরকে কানে শুনিয়ে দেবেন। 5 নম্বর, বীরভূমের কাজল কান্তি মণ্ডলকে পুনর্বহাল করা হবে বলে তিনি আমাদের কথা দিয়েছেন এবং ইমিডিয়েট উনি এই বিষয়ে আমাদের সামনেই অ্যাকশন নিয়েছেন এবং আমরা কাজলদার কথা মতো বললাম যে পাশের জিপিটাও খালি রয়েছে এখনো পর্যন্ত। আর একটা কথা যিনি আমাদেরকে বললেন, উনি যে পোর্টালটা চালুই করা হয়েছে যাতে করে আপনারা মাসিক টাকাটা পান, তাই আপনারা কাজের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে আগামী 2-3 মাস কোনো গাফিলতি রাখবেন না, এটা আমাদের ব্যক্তিগত অনুরোধ। রবিবার দিনটা আপনি এন্ট্রি করতেও পারেন নাও পারেন, উনি বলে দিয়েছেন পরিষ্কার কথা। এবার সমস্ত বিষয়ে উনি আমাদেরকে একটা মোটামুটি উনি আমাদের টাইম দিয়েছেন যে ফেব্রুয়ারি পর্যন্তই আমি টাইম নিলাম তোমাদের সাথে। এবার আমরা ওনাকে বললাম যদি ফেব্রুয়ারির মধ্যে যদি এটা না হয় তাহলে আমরা ফেব্রুয়ারির লাস্ট উইকে এর থেকে অনেক বড় জমায়েত করে আমরা বড় মুভমেন্ট শুরু করে দেবো এবং উনি কনফার্ম বলেছেন। এগুলো ওনার সঙ্গে আরো অফিসার ছিলেন এবং কয়েকটা বিষয় উনি করে দেখাবেন, সেগুলো আপনারা 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে রিফ্লেকশন দেখতে পাবেন, এটুকু আমি আশা রাখি। যাই হোক, আমি ওদের কাছে একটু বলে আসি কথাটা। খালি করে দেবেন, এখানে ওইদিকে বলে দেন, এদিকে আসুন সাজিদুল বাবু, চলে আসুন ওইদিকে বলুন। আচ্ছা আচ্ছা, এইভাবে আপাতত লাইনটা ভাঙবেন না প্লিজ, একটু সহযোগিতা করুন, একটু সহযোগিতা করুন। আচ্ছা, আপনারা যার জন্য এসছেন আপনারা আপডেটটা সবাই শুনে নিন। আমাদের যে প্রতিনিধি দল ওখানকে গিয়েছিল তারা কি আপডেট আপনাদের জন্য নিয়ে এসছে সেটা একটু ধৈর্য ধরে শুনুন। আমাদের বর্তমান যে এসবিজিএসকে সভাপতি সুজাউদ্দিন আহমেদ মল্লিক, যার নেতৃত্বে আমরা আজকে এই যে ডেপুটেশনটাতে অংশগ্রহণ করেছি, সব থেকে বড় কথা আপনারা ভয়কে জয় করে আপনারা যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ। আজকের যে সারাংশ সেটা সুজাউদ্দিন আহমেদ মল্লিক আপনারা সামনে রাখছে। আমাদের প্রথম আপনারা যারা আজকের এই গণ ডেপুটেশনে বন্ধুগণ, আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান সময় যে আজকের এই গণ ডেপুটেশনে দিলেন, এর মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা লড়াই থেকে হারিয়ে যাননি এবং ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো আন্দোলনে আপনারা আরো অংশগ্রহণের একটা প্রস্তুতি তৈরি করে রাখলেন। আমি বিশদে একদম আপডেটের দিকে চলে যাই। আমাদের 5 মাসের ডিউ পেমেন্ট যেটা বাকি আছে আগামী সপ্তাহে জেলায় পেমেন্ট চলে যাবে বলে উনি কথা দিয়েছেন। সাপ্তাহিক ছুটি ফেব্রুয়ারি মাস থেকে অফিসিয়াল অর্ডার হবে, মানে রবিবার ছুটি যে কথা আমরা এতদিন বলে আসছি, এখন থেকে আপনি চাইলেও রবিবার এন্ট্রি করতে পারেন, নাও পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট ফেব্রুয়ারি মাস নাগাদ চালু হবে, জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট ফেব্রুয়ারি মাস নাগাদ চালু হবে। তাই পোর্টালে যার যা অ্যাকাউন্ট আছে আপনারা 1 সপ্তাহের মধ্যে চেক করে নেবেন
তুমি একটু এদিকে এসো, তুমি এখানটায় চলো, তুমি এখানে চলো। মাইকটা দাও, মাইকটা দাও। এই মাইকটা দাও। এটা হচ্ছে না দেখো। অন্য মাইক দাও, আরেকটা মাইক। একটু দাঁড়ান। কোনো এসে বিআরপি কে বিবিডিসি কাজ থেকে এই ভাই সত্যি মাই তুমি এগিয়ে থাকো, এখান থেকে বলো। এটা উঁচু আছে এখান থেকে না। বিআরপিকে বিবিডিসি কাজ থেকে ভাসিয়ে দেওয়ার ক্ষেত্রে মিনিমাম 3টে নোটিশ ইস্যু করা হবে। কোন নোটিশ না দিয়ে কোন কাকা বাবা মামার কথাই কাউকে কাজ থেকে বসিয়ে দেওয়া যাবে না। এই বিষয়ে উনি খুব তাড়াতাড়ি একটা লিখিত অর্ডার করবেন। বীরভূমের কাজলকান্তি মন্ডলকে তার কাজে পুনর্বহাল করা হবে বলে উনি কথা দিয়েছেন এবং অ্যাকশন নিয়েছেন এখনই আমাদের সামনে। পোর্টালটা চালু করেছেন যাতে করে আমাদের ডিরেক্ট পেমেন্ট হয়। আমি আশা করব এই 1-2 মাস আপনারা একটু মন দিয়ে কাজটা করবেন। রবিবার কাজ করার কোনো দরকার নেই। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমাদের সময়, যদি আমাদের এই দাবিগুলোর মধ্যে আশা করি উনি করবেন সবকটাই, যেটা উনি আজকে থেকেই শুরু করেছেন। ইনকেস একটাও বাকি থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এর থেকে আরো বড় কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো। চলো 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 চলো। ডিস্ট্রিক্টটা দেবেন, হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্টটা দেবেন। দিয়ে দেবো, দিয়ে দেবো। পাতা দেবেন। ডান দিক, ডান দিক, সব দিক চলো। আমি এদিকে আছি, সামনে এদিকে আছি আমি। আগামী সপ্তাহে 7 তারিখ ছুটি। ফেব্রুয়ারি মাসের মধ্যেই করবেন, তবে আপনারা এখন থেকে রবিবার কাজ নাও করতে পারেন। এখন থেকে আপনারা রবিবার কাজ নাও করতে পারেন। যেহেতু ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের ডাইরেক্ট পেমেন্ট হতে চলেছে, তাই নিজের নিজে আপনারা টোটাল একটু চেক করে দেখে নেবেন। অ্যাকাউন্টগুলো 1 সপ্তাহ সময় দিয়েছেন তার জন্য। কোনো এসে বিআরপিতে কোনো দাদা কাকা মারার কথাই বাদ দেওয়া যেটা হচ্ছিল, এখন উনি একটা লিখিত অর্ডার করবেন যার মধ্যে বলা থাকবে কোনো এসে বিআরপিতে বিবিডিসি থেকে বাদ দিতে গেলে মিনিমাম 3টে নোটিশ করতে হবে এবং হিয়ারিং করতে হবে। এসে বিআরপি নিশ্চয়ের পর তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। এ বিষয়ে উনি লিখিত অর্ডার করবেন। বীরভূমের কাজলকান্তি মন্ডলকে যে কাজ থেকে বাতিল দেওয়া হয়েছে তাদের পুনর্বহাল করার কথা উনি এখন দিয়েছেন এবং আমাদের সামনে উনি চেষ্টা শুরু করেছেন তাকে আবার কাজে পুনর্বহাল করা হচ্ছে। তাই আপনারা আমরা চাইবো আমি যদি সঠিক টাইমে না মানা হয়, আমরা বলে দিয়েছি সপ্তাহে অনেক আমরা কিন্তু সবাই ভালো থাকবেন। সবাইকে এইভাবে তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে সারা বাংলা গ্রামীণ পঞ্চায়েত কর্মকর্তাদের পক্ষ থেকে আন্তরিক সংগ্রামে অভিনন্দন জানাই এবং যেভাবে আপনারা ভাইকে জয় করে এগিয়ে এসেছিলেন এই সহযোগিতা সবাই বজায় রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধরুন আমাদের কিছু কাজ রয়েছে, কাজগুলো আমাদেরকে করতে হবে। যেতে দিন আমাকে এদিকে, আমি এদিকে যেতে দিন, আমাদের কিছু কাজ রয়ে আছে, কাজগুলো করে নিতে হবে। আসছি, পয়সা দিয়েছে তো কালকে সন্ধ্যেবেলা পয়সা। আচ্ছা আমি এখন ওকে চেক করে নিয়ে পেয়ে যাবো, ব্যালেন্স চেক করে নিয়ে পেয়ে যাবো। একটু সাইডটা দাদা সাইড আপনার সামনে